শীতটা ঠিক এমনই, কম্বলের ভেতরে লুকিয়ে থেকেও মনে হয় আহা, কেউ যদি একটু গরম ভাত আর ভর্তা বানিয়ে দিত। তাই ভাবলাম সে ভাবুক প্রেমীদের জন্য কিছু একটা করা দরকার। এই নাও, নিয়ে চলে এলাম এক ভর্তা রেসিপি, যা খেলে ঠান্ডা ভুলে যাবে আর মনে হবে শীত মানে ভর্তার উৎসব। আজ নিয়ে এলাম একদম নতুন একটা বেগুনের রেসিপি। প্রেশার কুকারে বানিয়ে নিতে পারো খুব অল্প সময়ে। সকালের নাস্তা হোক বা রাতে রুটি পরোটার সঙ্গে খেয়ে দেখো, এর স্বাদ ভুলতে পারবে না। আর চাইলে গরম ভাতের সঙ্গেও খেতে পারো। মাত্র 10 মিনিটে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো। বাচ্চা থেকে বড় সবাই চেটে পুটে খাবে। তাহলে চলো আর দেরি না করে তাহলে বানিয়ে নিই। নমস্কার, আমি ববিতাজ রসে সবাইকে স্বাগতম। এখানে আমি নিয়েছি কয়েকটা বেগুন, আলু আর টমেটো। প্রথমে ওদেরকে ভালো করে স্নান করে নিলাম। শীত বলে ওদের আবার তেমন আপত্তি নেই। বেগুনটা কেটে নিলাম, দেখলাম ভেতরে যেন পোকা না থাকে। আলুও মাঝ বরাবর কেটে নিয়েছি, টমেটো সুন্দর করে কেটে নিলাম। আমি এখানে সাদা বেগুন ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো বেগুন ব্যবহার করতে পারো। সব কিছু একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে দিলাম। একটু তেল আর অল্প লবণ দিয়ে ঢাকনা দিয়ে মাঝারি আছে 2টো সিটি খুব ভালো করে সেদ্ধ করে নামিয়ে নিলাম। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে ভর্তা খেতে বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কালো জিরে আর লঙ্কা। ভালো ভাজা হয়ে গেলে এখানে বেশ কিছুটা রসুন থেতো করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি করে। এবার দেব লবণ। মনে রেখো লবণ কিন্তু আগে দিয়েছো, তাই বুঝে সুঝে লবণ দেবে। দিলাম একটু হলুদ। সব কিছুকে ভালো করে ভেজে নিলাম। যতক্ষণ না গোলাপি রং হচ্ছে সেই পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিলাম। একটু ধনেপাতাও দিলাম। ব্যাস, দেখো আমার ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে। পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার যে আমি সেদ্ধ করে রেখেছিলাম বেগুন, আলু, টমেটো মেখে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজের মধ্যে বেগুনটাকে ভেজে নেব। যতক্ষণ না জল থাকবে সেই পর্যন্ত আমি ভাজবো। যখন দেখবে জলটা একদম শুকিয়ে গেছে, মানে বেগুনের যে একটা এক্সট্রা জল সেটা যেন না থাকে, যখন দেখবে কড়াই থেকে একদম ছেড়ে দিচ্ছে, তখন ভাববে তোমার রান্নাটা হয়ে গেছে। এবারে ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কিছুটা কাসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম, যেন গন্ধটা দুর্দান্ত হয়ে যায়। আর দিয়ে দিলাম সর্ষের তেল। তাহলে রেডি হয়ে গেল আমার বেগুন ভর্তা। লুকিং সো গুড। এবার আমি গ্যাসটা বন্ধ করে গরম গরম পরিবেশন করব। বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুন ভর্তা অনেকই তো খেয়েছো। একবার আমার স্টাইলে প্রেশার কুকারে সেদ্ধ করা ঝটপট বেগুনের ভর্তা খেয়ে দেখো, তোমার মনে থাকবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউবে আছো ববিতাজ রসোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।